নবদ্বীপের মাঝে শ্রীমান গৌর সুন্দর রাধে রাধে ব্রজভাবে ভাবান্বিত হলেন। গৌর সুন্দরের ভাবক্রান্তি দর্শন করে তত্ত্বজ্ঞ মহাজন বললেন, দেখো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যেন সর্বকারণের কারণ। যোগী যারে পায় না যোগ সাধনার বলে, ব্রহ্ম যারে পায় না ব্রহ্মত্ব জ্ঞানী, সাধক সাধিকাগণ যাকে পায় না কোনো সাধনার বলে, আজ সেহেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন কলির আরাধ্যদেব আমার শ্রীমান গৌর সুন্দর কলি হতজীবকে উদ্ধার করবার জন্য নিয়ে আসলেন নিগম কল্পতরুর ফল। এই নবদ্বীপের মাঝে নিজে হরি হরি হরিনাম ভক্তি দাঁড়ে দাঁড়ে প্রচার করলেন। ভগবান আমার কলিহত জীবকে উদ্ধার করবার জন্য নিজের ভগবত অভিমান ভুলে গিয়ে নবদ্বীপে একজন ভিখারি একজন সাধারণ কাঙালির বেশ ধারণ করলেন। মস্তকটা মণ্ডন করে, যে মস্তকে ছিল কিনা সোনার চূড়া, যে কণ্ঠে ছিল মণিমুক্তার মালা, যে ভগবানের কপালে ছিল সোনার রাজটিকা, যার হস্তে ছিল মোহন মুরলী, যার সর্বাঙ্গে ছিল রাস ঐশ্বর্য বেশভূষা, সমস্ত কিছু পরিত্যাগ করলে মস্তক মণ্ডন করে নিরে মাথা বিষ, ললাটে তিলক চন্দন, কণ্ঠে তুলসীর মালা, বদনে কৃষ্ণ নাম হরিনাম, যে হস্তে ছিল মোহন মুরলী, প্রভু সেই হস্তে নিলেন নামের মালা, জপের মালা। আজ প্রভু দিবানিশি হরি বল বলি, ভক্তের দাঁড়ে দাঁড়ে প্রভু আমার অকাতরে বিলীন করে দেয় তার মধুমাখা কৃষ্ণ নাম। যে কৃষ্ণ নাম করছে না, যে কৃষ্ণ নাম করেনি, যে কৃষ্ণ বলে কাঁদেনি, যে বৈষ্ণবের সান্নিধ্যে গিয়ে কোনোদিন বৈষ্ণবের সঙ্গ করেনি, ভগবান সেই বৈষ্ণবের নিকটে গিয়ে, ওই ভক্তের নিকটে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে কৃষ্ণ নাম করায়নি। যাকে দেখলে সবাই থু দেয়, যার সঙ্গ কেউ করতে চায় না বাবা, গৌর সুন্দর তার কাছে গিয়েও হরি বল বলিতে বলিতে ওই ভক্তকে বক্ষ মাঝে জড়াই ধরে। কেন ওই ভক্ত সঙ্গ করতে চায় না? তার অপরাধ কি? তার একটাই অপরাধ, নিচু কুলে তার জন্ম হয়েছে, একজন মসির ঘরে জন্ম হয়েছে বলে ওর সঙ্গ কেউ করতে চায় না। দেখুন শাস্ত্রে বললেন, একজন মসি ও সচি হয় যদি কৃষ্ণ ভজে, একজন সচি ও মসি হয় যদি সে একটা বার কৃষ্ণ ত্যাজে।
জাতির বিচার করলেন না, ধর্মের বিচার করলেন না। যেই ভগবানের কিনা ব্রাহ্মণ কুলে জন্ম, ওই ব্রাহ্মণ কুলে জন্ম পাবার পরেও আজকে তিনি কোনো বিচার করলেন না। উঁচু নিচু স্থানকাল পাত্র পাত্রাদি কিছু বিচার করলেন না। ভাবলেন না কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে মসি, কে বৈষ্ণব, কে শূদ্র, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান। যখন যাকে দেখছে দেখা মাত্র বক্ষ মাঝে জড়ায় ধরছে, দুটি বাহু ধরে ওই ভক্তকে বক্ষ মাঝে জড়ায় ধরে কৃষ্ণ নাম করলেন। হরের নাম, হরের নাম, হরের নাম বই কেবল কলা নাস্তব নাস্তব গতির নাথা। নাম ভজ, নাম চিত্ত, নাম করো সা, নাম ছাড়া কলিতে তোমাদের গতি নাই যে আর। জীবের নিস্তারে লাগি আমার নন্দ সুত হরি, আজ ভবনে প্রকাশ হলেন একমাত্র গুরু রূপ ধরি। কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। কেননা আমরা প্রত্যেক জীব ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা দিয়েছিলাম। কোন দিন? সপ্তম কালে যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভকালীন ওই সপ্তম কালে ভগবানের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল, যোগাযোগ ছিল। ভগবানকে কথা দিয়ে বলেছিলাম, প্রভু এই অন্ধকার কুটির হইতে একবার তুমি তোমার সুন্দর ধরা ধামের মাঝে পাঠিয়ে দাও, আরে কিছু না হোক তোমায় কথা দিলাম প্রভু, ওই সুন্দর ধরায় গিয়ে মধুমাখা কৃষ্ণ নাম করে তোমার ভক্তির সঙ্গ করব। ভগবান সবকিছু সইতে পারে, ভক্তির কাদাবদন নয়। সইতে পারলেন না, 10 মাস 10 দিন পরে পাঠিয়ে দিলেন সুন্দর ধরা ধামের মাঝে। সুন্দর ধরায় এসে ভগবানের ওই প্রতিশ্রুতির কথাটাই ভুলে গেলাম। কেন? ধরায় এসে আমাদেরকে মায়া ঘিরে ফেলেছে, মায়া আমাদের ঘিরে নিয়েছে। বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, পরিজন আমার, সব কিছু আমার। আমার আমার করিতে করিতে ভগবানের নাম করার সময় পাই না। আস্তে দিদি ভাই, আমার আমার বলতে বলতে সময় পাই না প্রভুর নাম করার। আমরা নাম কখন করি? যখন আমরা বিপদে পড়ে যাই, কিংবা আমাদের জীবন থেকে কোনো কাছের মানুষ, কোনো ভালোবাসার মানুষ হারিয়ে যায়। ওই সময় ভগবানের মন্দিরে গিয়ে নয়নে জলে কাঁদি। কিন্তু একটা বার আমরা কেউ ভগবানের নাম করে কাঁদি না। দেখুন, ভগবান বললেন ভক্ত যদি কাঁদে আমার জন্য একই বার। আমি ভগবান ভক্তের জন্য কাঁদি সারা জীবন, সারা জনম ধরে কাঁদি ভক্তের জন্য। ওমা, এই কৃষ্ণর নাম করা ছোট্ট থেকে অভ্যাস থাকতে হবে। ছোট থেকে কখন? বলেন শিশুকাল। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ শুধু জমের তোর আসে। সময় থাকতে ভজন করি না, সময় থাকতে কৃষ্ণ ভজন করি না, সময় চলে যায় তখন কৃষ্ণ নাম করি, ভজন করি। লক্ষ্য করবেন, বিশেষ করে স্কন ভক্ত যারা, গৌরী মঠ ভক্ত যারা, অনেকে তো স্কন সহ্য করতে পারে না। যারা স্কন সহ্য করতে পারে না তাতে কিন্তু স্কনের কিছু আসে যায় না। কেননা আজকে স্কন আছে বলেই
আমাদের ধর্মটা এখনো টিকে আছে। এত নামের প্রচার ঘটেছে স্কনের জন্য। গৌড়ীয় মঠ ভক্ত, স্কন ভক্ত, দেখবেন এরা ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চাকে কি শিক্ষা দেয় বাবা? ছোট্ট থেকে তারা হাতে নামের মালা, জপের মালা নিয়ে কৃষ্ণ নাম করে, জপ করে। ও দিদি ভাই, আসরের পরিবেশটা একটু শান্ত রাখবেন, এটা আমি অনুরোধ করে বলছি। ছোট্ট থেকে তারা নাম জপ করে, জপের মালা নিয়ে জপ করছে। আর বর্তমান যুগ হচ্ছে কলিযুগ। এই কলিযুগের একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, ছোট্ট বাচ্চা হাতে নামের মালা নিয়ে জপ করছে, আর একজন দাদু যার 80-90 বছর হয়ে গেছে, ওই দাদু পাশে বারান্দায় বসে তাস খেলছে। ছোট্ট বাচ্চা হাতে নামের মালা, জপের মালা নিয়ে জপ করছে, আর ওই বৃদ্ধ দাদু বারান্দায় বসে তাস খেলছে। দাদু ছেলের বদন দেখে পিছন থেকে ডাকছে, এই যে ও খোকা, খোকা কি ব্যাপার, এত সকাল সকাল নেমে পড়েছিস? ছেলেটি পিছন দিকে তাকিয়ে দাদুর বদন পানে চেয়ে বললেন, দাদু, ও দাদু, আমি সকাল সকাল নেমে পড়েছি কেন জানো? কারণ ওই পথ হচ্ছে অনেক দূরের পথ। ওই দূরের পথে পৌঁছাতে হলে দাদু সকাল সকালে যদি না নেমে যায়, কখন আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। তবে দাদু, আমার তো সবে মাত্র সকাল শুরু হয়েছে। একটাবার তুমি তোমার নিজের প্রতি লক্ষ্য করে দেখেছো দাদু? তোমার যে সকাল গড়িয়ে সন্ধ্যাকাল উপস্থিত হয়েছে, এখনো কি বসে বসে তাস খেলেই যাবে? একটাবার তুমি পারে চিন্তা করবে না দাদু? ওমা, যাদের ভেতর পারে চিন্তা আছে, তারা সকাল সকাল নেমে যায় কৃষ্ণ নামের খেলা। আর যাদের ভিতর এখনো পারে চিন্তা নাই, তারা কামিনীর মোহে পড়ে সংসারটাকে এখনো আঁকড়ে ধরে পড়ে আছে। এই যে সংসার, এই সংসারের জন্য জীবনে কি না করলাম গো। সারা জীবনের সুখ শান্তি, জীবন যৌবন সবকিছু সংসারের ধরে উজাড় করে দিলাম। পরের বাড়িতে দিন মজুরি খেটে, পরের বাড়িতে থালা বাসন মেজে, পরের দাঁড়ি ব্যবসা করে, চাকরি করে, অর্থ উপার্জন করে ওই অর্থ সংসারের প্রতি উজাড় করে দিলাম। আমার বলতে কিছু রাখলাম না, কিন্তু এই সংসার থেকে কি পেলাম? এই সংসার থেকে আমরা কি পেলাম? জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট ছাড়া আর কিছুই পেলাম না। দুঃখ, জ্বালা, যন্ত্রণা ছাড়া কিছু পেলাম না। কেননা এই সংসার শুধু দুহাত পেতে নিতে জানে, সংসার কিছু দিতে জানে না। এই সংসারে দিতে জানে কি বাবা? সংসারে দিতে জানে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণার কষ্ট। ওমা, মৌমাছি দেখেছেন সবাই? মৌমাছি, মৌমাছি দেখবেন কত কাটার সঙ্গে ঘাত পরিঘাত সহ্য করে এক ফুল থেকে অন্য ফুলের মধু সংগ্রহ করে ওই মৌমাছি একটি গাছে বড় করে শাক বাঁধে। কিন্তু কেউ কখনো দেখেছেন মৌমাছির ভাগ্যের মধু পান করা?
আসে না। ওই মৌমাছির ভাগ্যে আর মধু পান করা হয় না। লক্ষ্য করবেন ওই মধু পান করে কারা? মধু শিকারী ব্যক্তি যারা, মধু আহরণকারী ব্যক্তি যারা, ওই মৌমাছির গায়ে আগুন ধরে দেয়। কিছু কিছু মৌমাছি প্রাণের ভয়ে পালিয়ে যায়, আর কিছু কিছু মৌমাছি ওই আগুনে ছটফট ছটফট করতে করতে প্রাণে মারা যায়। মৌমাছির মতো করে আমরাও মায়ার সংসারে একটি চাক বেঁধেছি। কোন চাক? এই যে মায়ার সংসারে যে অর্থ উপার্জন করে রেখেছে, এটাই হচ্ছে চাক। মৌমাছির মতো করে যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, যেদিন আর এই সংসারে আমাদের কোনো প্রয়োজন থাকবে না, মূল্য থাকবে না, আমাদের আপনজন কাছের মানুষ, ভালোবাসার মানুষ, এরাই আমাদের দেহটাকে শ্মশানের ঘাটে যখন চিতার অনলে পড়ে ছাই করে দেবে, সারা জীবনের সঞ্চয় করা ওই চা করা ঘরে এসে নিংড়ে নিংড়ে খাবে। দুদিন পর আপনার আমার কথা সবাই ভুলে যাবে। হাইরে মৌমাছি, যাদের জন্য এত কিছু করলি, আমরা যাদের জন্য এত কিছু করলাম, আমাদের আর ভাগ্যে হবে না মধু পান করা। লীলার প্রান্তে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে হরিনাম গাইতে গাইতে চলছে, হরিনাম গাইতে গাইতে চলছে। এক ভক্ত দূরে দাঁড়িয়ে শুধু কেঁদে চলেছে। মহাপ্রভু ভক্তকে ডাকছে, এসো। হরে যেই ভক্তকে ডাকছে বাবা, সেই ভক্ত আর কেউ নয়, ওই ভক্তের নাম ছিল ভক্ত শ্রী হরিদাস ঠাকুর। হরিদাস দূরে দাঁড়িয়ে কাঁদছে। মহাপ্রভু বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, একটাবার আমার কাছে এসো। হরিদাস হরিদাস বলছে, না প্রভু, আজ আমি তোমার কাছে যেতে পারবো না। কেন জানো? যেদিন আমার জন্ম হয়, যেদিন আমি পৃথিবীতে আসি প্রভু, সেদিন আমি ইহকাল জন্মের মতো আমি আমার পিতা মাতাকে হারিয়ে ফেলেছি। আমি সেদিন একজন মুসলমানের ঘরে রান্না খেয়ে বড় হয়েছি। আমি মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েছি। প্রভু, আমি যে মুসলমান, মুসলমানের ঘরে আমার নাম গিয়ে হয়েছে হারিস। আমি তোমার নাম করি বলি তারা অনেক লাঞ্ছনা গঞ্ছনা করে, অনেক আঘাত করে। প্রভু, আমি যে তোমার নামটা ছাড়তে পারি না। আমি ওদের কাছে সেদিন একটি কথাই বলেছি, খণ্ড খণ্ড করে দেয় যদি আমার দেহ প্রাণ, তবু না ছাড়িব প্রভু তোমার মধু মাখা কৃষ্ণ না। এই দেহ মন প্রাণ যদি দেহটা যদি খণ্ড খণ্ডও করে দেয়, তবুও তোমার নাম ছাড়তে পারবো না দয়াময়।
নয়নে জলে কাঁদছে। মহাপ্রভু হরিদাসের কাছে গিয়ে হরিদাসকে বুকের ভিতর জড়ায় ধরে বলছে, হরিদাস তুমি কি ভুলে গেছো আমার বুকের ভিতর যতগুলো পাঁজর আছে এর ভিতরে একটা পাঁজর যে তুমি হরিদাস। তোমার বদলে কৃষ্ণ নাম না শুনলে আমার যে আনন্দ হয় না, আমি শান্তি পাই না। তোমার মতো করে এমন মধুর করে কেউ কৃষ্ণ নাম গাইতে পারে না। ও হরিদাস মনে করে দেখো সেই দিনের কথা, যেই দিন 22 বাজারে নিয়ে গিয়ে তোমাকে চাবুকের আঘাত করেছিল। যতবার তোমার গায়ে চাবুকের আঘাত করেছিল হরিদাস, ততবার তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলে নয়নের জলে কেঁদেছিলে। ও হরিদাস সেদিন ওই চাবুকের আঘাত তোমার গায়ে নয়, প্রত্যেকটি চাবুকের আঘাত আমার গায়ে লেগেছে। হরিদাস ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ যুগল বক্ষ মাঝে জড়ায় ধরল। মহাপ্রভু হরিদাস তুমি তো আমার সঙ্গ করো, আমার নাম করো, বিনিময়ে একদিনও কোনোদিন কিছু চাইলে না। বলো হরিদাস তুমি কি চাও? আজ অন্তত তোমায় কিছু চাইতে হবে। হরিদাস বলছে, প্রভু আমি কি চাইবো বলো? না চাইতে যে তুমি আমায় অনেক কিছু দিয়েছ, এক জন্ম নয়, 2 জন্ম নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে দিয়েছ সাধের মানব কুলে জন্ম। আর কি চাই প্রভু? যেদিন আমার পিতা মাতাকে হারিয়েছিলাম ওই শিশুকাল হইতে আমি জেনে এসেছি কি জানো প্রভু? শিশুকাল হইতে জেনে এসেছি তুমি আমার পিতা, তুমি আমার মাতা। তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রী। মহাপ্রভু বলছে না হরিদাস অন্তত কিছু চেয়ে নাও, কিছু চাইতে হবে। হরিদাস বলছে ঠিক আছে প্রভু, আজ তোমার কাছে একটি জিনিস চাই। এত করে যখন বলছো তোমার কাছে কি চাই জানো প্রভু? আজ তুমি আমায় কথা দাও দয়াময়, সত্যি যদি ভালোবাসার মতো করে বেঁচে থাকো, সত্যি যদি আমি তোমায় তোমার মধুমাখা নাম করার মতো করে করে থাকি, তোমার কাছে কি চাই জানো প্রভু? তুমি কথা দাও দয়াময়, যেই দিন আমি থাকবো না, এই পৃথিবী থেকে চলে যাব, সেই দিন তুমি আমার পিতা হয়ে, তুমি আমার মাতা হয়ে, তুমি আমার পুত্র হয়ে নিজ হাতে আমার দেহটাকে ওই পরিধামে নিয়ে গিয়ে সমাধি দিবে প্রভু। জগতে আপনি যাকে ভালোবাসেন মা বাবা, আপনার যে অতি কাছের মানুষ, প্রিয় ব্যক্তি, সে যদি বলে আমি মরে যাব, আমি বাঁচব না, এই কথা কি সে প্রাণে কেউ মেনে নিতে পারে? মহাপ্রভু ছোট্ট বাচ্চাদের মতো করে কাঁদতে লাগলেন। এ কি বলছো হরিদাস? এ কি বলছো? বলছে হ্যাঁ প্রভু আমি ঠিকই বলছি। মৃত্যুর শয্যায় সজ্জিত হবার কালে অনেকের আগে অনেক কিছু চলে যায় প্রভু। কারো দৃষ্টি শক্তি যায়, কারো শ্রবণ শক্তি যায়, কারো বাক শক্তি যায়, হস্ত চলে না, দেহ চলে না। সেদিন যদি আমার এই সব কিছু স্তব্ধ হয়ে যায়, দয়াময় আমার শেষ ইচ্ছে কি জানো প্রভু? শোনো দয়াময়, ওরে আমি হৃদয়ে
জীব তোমায় তোমার দুটি ছাড়া কামের গায়ে ধরে বতবা তোমার দুটি চারা নয়নে হৃব তোমার সোচাদব তোমার সুচাদব বদ বদনে বলব সদাই আমি শ্রীকৃষ্ণ ছই তন্না বদনে বলব শ্রীকৃষ্ণ চৈতন্য ওগো দেবতী ইচ্ছা মর সেদিন তেজিব এ পরা সেদিন আমি অমন করে যেন যেন মরিতে পারি সেদিন আমি অমন করে যেন মরিতে পারি তোমার শরণ দুটি দুটি বুকে সেদিন অমন করে যেন আমি মরিতে পারি আমার চরণ দুটি
দিন প্রভু। আমি অমন করে যেন হরি বল হরি বল। আমি মরিতে পারি মরিতে পারি। সেদিন তোমার নাম যাবি আমার এই প্রাণ, এ প্রাণে যাবে সেদিন তোমার নামে যাবিয়া এ প্রাণ, এ প্রাণে যাবে। আগর তোমার সেদিন তোমার নাম যাবি আমার এই প্রাণ, এ প্রাণে যাবে। প্রাণ তোমার নামে যাবিয়া এই প্রাণ এ প্রাণ যাবে। সেদিন তুমি বিনে আমাদের কেহ নাই রে, সেদিন তুমি বিনে আমার আর কেহ নাই। শুনেছি পতিতের হরি বলো হরি বলো। পরম বন্ধু তুমি, শরীর তুমি বিনে আমাদের কেহ নাই রে। ওরে পতি রাধে রাধে। তুমি শুধু ওখানে বসে থাকবে নাকি? তুমি বিনে আর কেহ না। ওরে পতি বন্ধু তুমি একমাত্র তুমি বিনে আমার কেহ নাই রে। তাই গৌর হরি বল।
কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি